শহরের ঘড়ির কাঁটার সাথে দৌড়াতে দৌড়াতে আমরা ভুলে যাই মাটির গন্ধ কেমন হয়। সেই ব্যস্ত সময়কে ছুটি দিয়ে আজকে আমি এসেছি প্রকৃতিকে ছুঁয়ে দেখতে। স্বাগত জানাচ্ছি আপনাদের নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের দরপদ গ্রামের এক শান্ত স্নিগ্ধ বিকেলে। আমার মন চাই আমি গ্রামে চলে যাই। আমার মন চাই আমি গ্রামে চলে যাই। যারা ঢাকা শহরে চাকরি বাকরি করে 90% লোকেরই মন চাই যে গ্রামে চলে যায়। আমরা কি লিচুর বাগানে চলে আসছি? ও গন্ধ পাতার। গাছে ঝুলে থাকা কাঁচা পাকা আমগুলো দেখে আর লোভ সামলাতে পারলাম না, তাই এখানে এসে একদম দেরি না করে আম পাড়া শুরু করে দিলাম। নিজের হাতে গাছ থেকে একদম ফ্রেশ আম পাড়ার এই আনন্দের কোনো তুলনাই হয় না। আর এই আমগুলো খেতে কেমন তার এক্সপ্রেশন সহ বর্ণনা শুনে নিন নাইবের কাছ থেকে। ভাই সেই আবার অথেন্টিক ফ্রেশ জিনিস ভাই, খেতে চাইলে এখনই চলে আসুন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এত অসাধারণ একটা জিনিস গাছ থেকে ডাইরেক্ট আমার কাপ করে মুখে। আমার ভিডিও ভাইরাল। আমরা যে সময়টা এসেছি তখন এইখানকার লিচু সিজন প্রায় শেষ, তাই বেশিরভাগ গাছেই লিচু নেই। অভিযান শেষ। ভাই তুফান চলতেছে। বাগানে ঘুরতে ঘুরতে দূরের ওই মসজিদের আজানের ধ্বনিতে দাঁড়িয়ে গেলাম। সাপ এদিকে গেছে মাত্র, বিশাল বড় সাপ। লিচু বাগানে শুধু লিচুই না, বিশাল এক সাপও দেখলাম। বিশাল বড় সাপ। কি কালার? কালো। ওই সাপ ওই বিশাল বড় সাপের কথা শুনে ইমরান ভাই কিছুক্ষণের জন্য স্ট্যাচু হয়ে গেল। বিশাল বড় সাপ। টাকায় না ভাই, কিছু ভাই। এইটা কি এটাতে কি করবি ভাই? এটা হচ্ছে যে দেখা দেখছো যে ইয়াতে ভিডিওতে দেওয়া হলে মারলে যে টিকা দিলে আবার বুমারিং না, হ্যাঁ ওইটা চলে আসবে। এটা মারলে আম পাইলে আবার আমার কাছে চলে আসবে। আচ্ছা দেখা যাক। হ্যাঁ এই যে আসছে না? দিন শেষে আমাদের হয়তো সেই চেনা ব্যস্ত শহরেই ফিরে যেতে হবে, কিন্তু গ্রামীণ এই মিঠু পথ, গাছের তাজা ফল, মাটির এই সুবাস বুকের ভিতর এক বুক অক্সিজেন জমা করে দিল। কেমন লাগলো সোনারগাঁয়ের এই ছোট্ট গ্রামের গল্প? কমেন্ট করে অবশ্যই জানাবেন। দেখা হবে অন্য কোনো চেনা পথে, অন্য কোনো গল্পে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।